বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন ও আমার মুমিন মুমিনাগণেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ডরো কবর নামক জায়গাকে ভয় করো আযাবে জাহান্নাম আমাকে ভয় করো আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ তোমরা মারা যেও না অতক্ষণ ইন্তেকাল করো না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার মুসলমান না হবে ততক্ষণ তোমরা মরণটাকে আপন করে নিও না। ও ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা আমরা আল্লাহকে ভয় করতে পারি নাই আল্লাহকে ভয় করতে পারি নাই জাহান্নামকে ভয় করতে পারি নাই কবরের আযাবকে ভয় করতে পারি নাই। মুসলমান যদি আল্লাহকে ভয় করত মুসলমান যদি আল্লাহকে ভয় করে নিত মসজিদে আযান হবে এই মুসলমানের ছেলেরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারে না মসজিদে নামাজ চলবে এরা রাস্তায় গল্প গুজব করতে পারে না এ মুসলমান হারাম কাজে লিপ্ত হতে পারত না। যদি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় আমি আপনি করতাম। আগের আওয়াজটা ঠিক ছিল ভাই, আওয়াজ টানবেন না, আগেরটা খুব সুন্দর হচ্ছে। যে প্রকৃতপক্ষে যদি আল্লাহকে আমি আপনি ভয় করতাম আমার আপনার কাছ থেকে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত ইসলামের বাণী কোরআনের বাণী হাদিসের বাণী দূরে থাকতো। একটু কথা বলেন না বাপ। আমার বাড়ি এই জায়গা থেকে প্রায় অনেক দূর, কৃষ্ণনগর নাম শুনেছেন? কৃষ্ণনগরের কাছাকাছি। আমার ভাষা হয়তো একটু অন্যরকম হতে পারে, তবে একটু বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে না? তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আমরা পারি না, আমরা পারি না। কোরআনকে শিখার কথা সব আলেমগণ বলে, কিন্তু আমরা পারি না। 60 বছর যখন বয়স হবে মসজিদে যাবে, ইমাম সাহেব ডেকে বলবে চাচা তোমার রুকু হচ্ছে না, মাজা ভালো করে দমড়াচ্ছে না। চাচা তখন ইমামকে বলতে হুজুর বয়স হয়ে গেছে আর পারি না। কথা বলে যখন বয়স থাকে তখন মসজিদ মুখ হয় না। ইমাম সাহেব বলতেছে হুজুর ও চাচা এমন করে দোয়া কুনুতটা মুখস্থ করে নাও, বেতের নামাজে লাগবে। চাচা বলতে হুজুর বয়স হয়ে গেছে মাথায় আর ধরে না। তাহলে যখন ধরা তখন তো শিখতে হবে। আর সেই শিক্ষা কেন্দ্রের পাশে আজ আমি আপনি বসে আছি, যে সেই শিক্ষা কেন্দ্রের পাশে আমি আপনি বসে আছি। একটু বুঝেন কথাগুলো ভাই ও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন আল্লাহ হালালুহু ওয়া হারামা হারামুহু। এই আমার উম্মত উম্মতারিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম বাবা বাবা তোমরা হারাম মাল খাবে না, হারামটা ভক্ষণ করবে না। যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও।
যেটা হালাল হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, যেটা হালাল সেটা হালাল মনে করো, যেটা হারাম সেটা হারাম মনে করো। আচ্ছা বলেন, আজকাল আপনার যে এমন করে ফ্যাশন নামে একটা যুগ উঠেছে, ফ্যাশনের যুগ বলে আপনার গণ্য হচ্ছে কি ডিজিটাল যুগ এসেছে। হ্যাঁ বাবা, আমাদের ছেলেরা দেখবেন এমন ভাবে আপনার চুলের কাটিং করতেছে, এ সামসেট ফাঁকা, এদিক ফাঁকা, সামনে কটা আছে ঝুঁটি মার্কা। আচ্ছা বলে হুজুরদের আপনি জিজ্ঞাসা, এরকম চুল কাটা কি যায় বলে মনে হয়? একটু কথা বলেন। কিন্তু বুক ফুলিয়ে করছে না করে নাই? বুক ফুলিয়ে হচ্ছে না হয় নাই? গান শোনা হারাম না হালাল? হারাম। কিন্তু বুক ফুলিয়ে আপনার ছেলের মুসলমানিতে বিয়ে বাড়িতে হয় না হয় না? কবে বুঝবে মুসলমান? আমার কথায় রাগ করবেন না, আমি বোঝাতে চেয়েছি আমরা হালালকে হালাল মনে করি না, হারামকে হারাম মনে করি না। করতে হয় তাই করি, চলতে হয় তাই চলি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আজ যেভাবে আমাদের ছেলেরা, আমাদের সন্তান সন্ততিরা, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে, আমাদের ছেলেরা রাস্তাঘাটে যেভাবে তারা ইসলামের আইনগুলো লঙ্ঘন করে, তারা এমন করে আইনগুলো মানে নাই, জানি না আল্লাহ পাক মরণের পরে তাদের সঙ্গে কি করবে। তবে বাবাজি, আলেম মানে হলো জাননেওয়ালা। আলেম মানে কি? আলেম মানে হলো জাননেওয়ালা। আলিমুন ইসমে ফাইল এসেগা। বাবা, আলেমদের আপনার প্রত্যেকটা আলেম দেখবেন বক্তব্য শেষে একটা বাক্য বলে নেমে যায়, কলেমা বলে নেমে যায়। কি? কেউ বা পড়ে ওমা আলাইনা ইল্লাল বালাগ, কেউ বা পড়ে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জি জি। বাবা, কোনদিন কি জিজ্ঞাসা করেছেন হুজুর সব আরবির মানে করলেন, এই লাস্টে বাংলা করলেন না তো? লাস্টের আরবির বাংলা করলেন না তো? আমরা তো বাঙালি, কথা বলেন, আমরা তো বাঙালি, আমাদের তো বাংলা ছাড়া কিছু বুঝি না। ভাই, প্রত্যেকটা আলেমগণ বলতে চাই ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব ছিল ইসলামের বাণী পৌঁছানো। এই মারগ্রাম পর্যন্ত আমি পৌঁছালাম, মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। ও হুজুর বলে হুজুর চলে যাবে, তা আমাদের কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা কার হবে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি করে? ছাড় দেয়, ছেড়ে দেবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হুজুরের জামানায় এমন করে একটা কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ পাহাড়ের পদদর্শ দিয়ে হুজুর আমার হেঁটে 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 যায়। হুজুর কিছু দূর যাওয়া যেতে না যেতে হুজুর আমার কান্নাকাটির আওয়াজ পাই, কান্নাকাটির আওয়াজ শুনতে পাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার ডাইনে তাকাই, এই পাহাড়ের এলাকায় কে কান্নাকাটি কে করে, কে বারোনা জারি করে? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বাঁয়ে তাকায়, কেউ নাই, ডাইনে তাকায়, কেউ নাই, সামনে তাকায়, কেউ নাই, পিছনে কেউ নাই। হুজুর আমার লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের পদদর্শে, ওই পাহাড়ের গায়ে লেগে থাকা একটা আল্লাহ পাকের পাথর কান্নাকাটি করে। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ হুজুর আমার গুটি গুটি পায়ে ওই পাহাড়ের পাথরের কাছে চলে গেলেন। আল্লাহ পাকের হাজার, কেন তুমি কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? ওই পাথর ওই সময় জানিয়েছিলেন। কেন আপনি কি জানেন না? আপনি কি জানেন না? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালাবে। আমার মা বোনেরা যেমন আগুন জ্বালানোর জন্য কেউ বা কাঠের লুকড়ি, কেউ বা বাঁশের লুকড়ি, কেউ বা পাট কাঠি এমন করে আপনার জ্বালানি হিসাবে ব্যবহার করে আগুনটা জ্বালায়। এ নবী মুসা
কালিমুল্লাহ আমি পাথর আল্লাহ আমার পাথরকে দিয়ে ওই জাহান্নামের আগুনটা জ্বালাবে ওই জাহান্নামের আগুনটা ধরাবে আমি পাথর আল্লাহ যদি আমাকে জাহান্নামায় দেয় আমি পাথর সহ্য করতে পারবো না আমি ধৈর্য ধারণ করতে পারবো না এজন্যই আমি জাহান্নামের ভয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি মানুষ নয় জিন নয় পাথর মানুষের ভিতরে আপনার জান আছে রূহ আছে এক জায়গা থেকে আরেক জায়গার ক্ষমতা আল্লাহ দিয়েছে যেটা ইচ্ছা সেটা করবার ক্ষমতা আল্লাহ দিয়েছে কিন্তু পাথরের কি ইখতিয়ার আছে আপনাদের অসুবিধা না হলে একটু কথা বলেন না তাহলে আমি বুঝতে পারবো যে না আপনারা কথাগুলো বুঝতে পারছেন হ্যাঁ জি তাহলে পাথরের ভিতরে কোনো রূহ নাই কথা বলার শক্তি নাই খাওয়ার শক্তি নাই কিন্তু ও জানে যে আল্লাহ জাহান্নামের আগুনটা জ্বালাবে পাথর দিয়ে আল্লাহ আমি পাথর আপনি আমাকে জাহান্নামায় দেবেন না আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না নবী মুসা কথাটা শুনে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ এ উম্মতি মুহাম্মাদিরা একটু শুনে নেন আমাদের দাম আমাদের অফার আমাদের ফ্যাসিলিটি আল্লাহ কত দিয়েছে নবী মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিল নামটা কি যদি কেউ বলতে পারে আমার হুজুরের লেখা একটা কিতাব আছে আমি তাকে হাদিয়া করব কথা বলেন না নবী মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ একটা কিতাব দিয়েছিল কিতাব নাজিল করেছিল কিতাবটার নাম একজন কেউ হাত তুলে বলেন না তাওরাত ইনি বলেছেন তাওরাত আর কেউ কিছু বলবেন আর কেউ নাই তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই একটু জোরে বলে কেন আজ আমরা মাদ্রাসা যাইনি বলে আজ আমাদের এই অবস্থা আপনি উপরে হুজুরদের জিজ্ঞাসা করে পারবে না কেন হুজুররা মাদ্রাসা থেকে শিখে ইসলামকে জেনে এই জায়গায় বসেছে ভাই আপনি আমার সঙ্গে দেখা করবেন ইনশাআল্লাহ আপনাকে একটা কিতাব দেব আমি তাওরাত শরীফ কি শরীফ একটু জোরে বলে তাওরাত শরীফ নবী মুসা কালিমুল্লাহ তাওরাত শরীফটা পড়ছেন আর উম্মতি মুহাম্মদীদের ফ্যাসিলিটি নবী মুসা কালিমুল্লাহ পড়ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ ওই উম্মতে মুহাম্মদী গুলোকে আল্লাহ আপনি আমার উম্মত হিসাবে কবুল করেন আল্লাহ বললেন নেভার কখনোই সম্ভব নয় একটা হবে না আর হবে না পার্থক্য আছে না নাই আল্লাহ বললেন হবে কখনোই সম্ভব নয় একবার নয় দুইবার নয় 8 বার দোয়া করলেন কতবার 8 বার দোয়া করলেন নবী মুসা কালিমুল্লাহ আমাকে আপনাকে নবী মুসার উম্মত হিসাবে কবুল করার জন্য মনোনীত করার জন্য নভেম্বরে নবী মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন আল্লাহ যদি ওটা সম্ভব না হয় আল্লাহ আপনি ওই নবী আখিরি নবীর উম্মত হিসাবে আমি মুসা কালিমুল্লাহ আপনি আমাকে কবুল করে নেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের সম্মান আছে না নাই বাপ আমাদের ইজ্জত সব নবী পয়গম্বর রাসূলদের উম্মতানিদের বিচার হবে খোলা পাকা জায়গায় আর উম্মতে মুহাম্মদীদের বিচার হবে পর্দার ভিতরে একবার জোরে বলে আল্লাহ নবী মুসা দোয়া করলেন আল্লাহ এ পাথর হয়ে কান্নাকাটি করছে আর আমরা মানুষ হয়ে জীবনে জাহান্নামের ভয়ে কবরের আযাবের ভয়ে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেজিরা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী মুসা আল্লাহ আপনার কাছে
কাছে দোয়া চাই এ পাথর হয়ে জাহান্নামের ভয়ে আযাবের ভয়ে আল্লাহ ও কান্নাকাটি করে রোনাজারি করে আল্লাহ পাক আমি নবী মুসা দোয়া চাই এই পাথরের জন্য আল্লাহ আপনি চির জনমের মতো জাহান্নামটা হারাম করে দেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলেন এ নবী মুসা যাও 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 আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিলাম আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ রাজি হয়ে গেলাম তোমার দোয়া কবুল করে নিয়ে ওই পাথরের চোখের পানি কবুল করে নিয়ে আমি আল্লাহ ওই পাথরের জন্য ওই